বাস্তব সত্য কথা। নিঃস্বার্থ প্রেম এবং স্বার্থ প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা এবং স্বার্থের ভালোবাসা, এই দুটো ভালোবাসার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। নিঃস্বার্থের ভালোবাসা হলো চিরস্থায়ী, আর স্বার্থের ভালোবাসা হলো ক্ষণস্থায়ী। ঈশ্বরের ত্রিনয়ন, শিব, কালী, দুর্গা, এদের ত্রিনয়ন। আমাদের মানুষের দুটি নয়ন, কিন্তু আমাদের মানুষেরও ত্রিনয়ন আছে। সেটা এই দুটি নয়ন হলো, আমরা যেটা দেখতে পাই সেটা হলো বহিরঙ্গ জগৎকে দেখার জন্য, আর ত্রিনয়ন একটা আছে, সেটা হলো জ্ঞান চক্ষু। যিনি অন্তর্যামী, ঈশ্বর করুণা করে যাকে, সেই অন্তর্যামীর ভেতরে থাকে জ্ঞান চক্ষু। প্রতিটা মানুষেরও কিন্তু এই ত্রিনয়ন আছে। তো সেই জ্ঞান চক্ষু দিয়ে যারা দর্শন করতে পারে, তারা কখনো স্বার্থ নিয়ে পৃথিবীতে চলবে না। তারা নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা করার চেষ্টা করে, রাখার চেষ্টা করে। স্বার্থ নিয়ে যদি কিছু কারোর জন্য করেন আপনি, তাহলে তো সেটা আপনি সবসময় একটা কিছু বিনিময় চাইছেন। আমি আপনাকে ভালোবাসবো, তার বিনিময়ে আমি কিছু পাবো, কিন্তু এটা চিরস্থায়ী হতে পারে না, এটা ক্ষণস্থায়ী। আর নিঃস্বার্থের ভালোবাসা, নিঃস্বার্থের ভালোবাসার মধ্যে আমি আমার মানুষ জন্ম হয়েছে আমি আমার কর্তব্যটুকু পালন করব। আমি একটা মানুষ জন্ম নিয়েছি, আমার কি কি করণীয় মানুষের জন্য, আমার সাধ্যমতো আমি সেটুকু করার চেষ্টা করব। কিন্তু আমি কখনোই চিন্তা করব না যে আমি ওর জন্য এটা করব, আমার কি হবে। আমি ওর জন্য এটা করব, আমার কি হবে, কিন্তু এই চিন্তা করলে হবে না। ধরুন আপনি কারোর উপকার করেছেন, সে হয়তো আপনার সঙ্গে বেইমানিও করতে পারে, কিন্তু আধ্যাত্মিক মত, ঈশ্বরের এমনই লীলা খেলা, দেখবেন আপনি যদি কখনো কোনো বিপদে পড়ে থাকেন, আপনার পাশে কেউ না কেউ এসে দাঁড়িয়ে যাবে। আপনি ভাবতেও পারবেন না যে এই লোকটা এসে আমাকে কেন হেল্প করলো, কিন্তু না, ওই যে আপনি নিঃস্বার্থভাবে মানুষের জন্য করে গেছেন, তার প্রতিফল স্বরূপ ঈশ্বর আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আপনার অসময়ে আপনার উপকার করার জন্য অন্য কোনো ব্যক্তিকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। আজকে আমরা মানুষ অনেকেই বলি যে বেঈমান দুনিয়া, কিন্তু না, বেঈমান দুনিয়া নয়। হয়তো মানুষের আজকালকার দিনে কিছু অভাবের, কিছু স্বভাবের, মনের ভাব বদল হয়েছে, পরিবর্তন হয়েছে, কিন্তু সৎ ব্যক্তিকে এখনও কিন্তু প্রতিটা মানুষ সৎ ব্যক্তিকে ভালোবাসে। কারণ সৎ মানুষকে স্বয়ং ঈশ্বর ভালোবাসেন, আর ঈশ্বর যাকে ভালোবাসেন তাকে পৃথিবীর সবাই ভালোবাসে। তো যার ভেতরে সৎ গুণ আছে, ঈশ্বর তাকে কোনো জায়গায় কোনো কিছুতে কম রাখে না। কিন্তু আমরা মানুষ তো, রক্ত মাংসে দেহ গড়া মানুষ, তাই আমাদের অত ধৈর্য নেই, অত সহ্য ক্ষমতা আমরা নেই। তাই আমরা কোনো কিছু করার সাথে সাথেই তার ফল পেতে চাই, কিন্তু এটা হয় না। একটা বীজ পুঁতেছেন, সেই বীজের থেকে গাছ বেরিয়েছে, গাছটা বড় হতে হবে, সময় লাগবে, তাতে ফুল আসবে, ফল আসবে, সেই ফল পাকবে, তাতে কিন্তু একটা সময় লাগে।
তো সেই সময়ের জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, তবে গিয়ে আপনি সেই ধৈর্যের ফলটা পাবেন। এটা সবসময় মনে রাখবেন। শান্তি পেতে গেলে আপনার ধন সম্পত্তি অগাধ আছে, কোটি কোটি টাকার মালিক আপনি, কিন্তু ঘরে এসে দেখছেন আপনার শান্তি নেই। আপনার স্ত্রী একরকমভাবে চলছে, আপনার সন্তান একরকমভাবে চলছে, আপনার পুত্র সন্তান একভাবে চলছে, আপনার কন্যা সন্তান একভাবে চলছে। এক একজনের বিভিন্ন রকম মত, এবং সেই মতের সঙ্গে এই আধ্যাত্মিক মতে যারা আছেন তাদের সঙ্গে কখনোই মিলবে না। তার কারণ আধ্যাত্মিক মতের লোকেরা সবসময় সৎ প্রকৃতির হয়। তাদের চোখে বর্তমান সমাজের যে সমস্ত আচরণ, সেগুলো তাদের কাছে খুব দৃষ্টিকটু মনে হয়, তাই তারা সেগুলোকে মেনে নিতে পারে না। তাই বেশিরভাগ পরিবারের মধ্যে আজ বিভিন্ন রকম অশান্তিতে ভুগছেন মানুষ। কিন্তু একটু ধৈর্য ধরুন, একটু শান্তভাবে চলুন, একটু ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, দেখবেন আপনার সংসারে শান্তির জোয়ার বয়ে যাবে। স্বয়ং ঈশ্বর সে আপনাকে শান্তি ফিরিয়ে দেবে, আপনার গৃহে শান্তি থাকবে। যদি ভালো লাগে তাহলে একটু আশীর্বাদ করবেন। এই বলে আমি আমার মূল্যবান বক্তব্যগুলো শেষ করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন।